12 ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনের দিন অনুষ্ঠিত হবে গণভোট। তবে সাধারণ মানুষের অনেকেই বুঝেন না গণভোট কি, কেন দিতে হবে। মূলত এই নিয়ে জনসচেতনতামূলক গোলটেবিল বৈঠকের আয়োজন করে সুশাসনের জন্য নাগরিক সুজন। আলোচনায় উপস্থিত ছিলেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। তাদের বক্তব্যে উঠে আসে গণভোট নিয়ে সাধারণ মানুষের বিভ্রান্তির কথা। বক্তারা বলেন, গণভোট হাঁ জয়যুক্ত না হলে ব্যর্থ হবে সংস্কার কার্যক্রম। এজন্য রাজনৈতিক দলগুলোকে নির্বাচনের আগেই সুস্পষ্ট অঙ্গীকার করার আহ্বান তাদের। যদি এবারের গণভোট বিজয়ী না হয়, হাঁ জয়যুক্ত না হয়, হবে না, বাট আমি বলছি যদি না হয়, তাহলে একদম নিশ্চিন্ত থাকতে পারেন যে বাংলাদেশের ফ্যাসিবাদ আবার ফিরে আসবেই, কেউ ঠেকাতে পারবে না। যেহেতু দলগুলো জুলাই জাতীয় সনদ স্বাক্ষর করেছে এবং এটি বাস্তবায়নের অঙ্গীকার করেছে, তাই তারাও গণভোটের ব্যাপারে জনগণকে সচেতন করার জন্য কার্যক্রম পরিচালনা করবে। রেইনবো অলরাউন্ডার এক্সটেরিয়র পেইন্ট বাড়ির বাহিরের দেয়ালের সুরক্ষা নিয়ে থাকুন নিশ্চিন্ত, সাথে পাচ্ছেন 10 বছরের ওয়ারেন্টি। গণভোট নিয়ে বিভ্রান্তি দূর করতে নির্বাচন কমিশনকেই দায়িত্ব নিতে হবে বলে মনে করেন নৌ পরিবহন উপদেষ্টা সাখাওয়াত হোসেন। গণভোট হবে কন্ডাক্ট করার থেকে নির্বাচন কমিশন। এখানে সরকার বেশি কিছু করতে পারছে না, শিডিউল ডিক্লেয়ার হয়ে গেছে। কাজে আমি এই নির্বাচন কমিশনকে অনুরোধ করব যে আপনারা মোবিলাইজ করুন, আপনারা নিজেরা বাইরে যান। শুধু ভোটের ভোট কেমন হবে, ভালো হবে খারাপ হবে সেটা না, গণভোটটা কিভাবে হবে এটা জনগণকে বোঝাবার চেষ্টা করেন। প্রয়োজন হলে আপনি অন্যদের সহযোগিতা দেন। যে অন্ধকারে ছিলেন, যে তিমিরে ছিলেন, সেই তিমিরে আবার চলে যাবেন, আবার ফ্যাসিজমের মধ্যে চলে যাবেন। এটা মানুষ চাইবে না, সুতরাং এটা প্রচার করতে হবে। আর আপনারা এই সজাগ থাকবেন, সজাগ না থাকলে আপনাদের কিছুই হবে না। যে ইটারনাল ভিজিলেন্স আমরা বারবারই বলছি, এই যে প্রাইস অফ লিবার্টি। রাজনৈতিক দলগুলো যেন গণভোট নিয়ে নেতিবাচক প্রচারণা না চালায়, বৈঠকে সেই আহ্বান জানান বক্তারা। আব্দুল্লাহ শাফি, সময় সংবাদ, ঢাকা।